আসসালামু আলাইকুম। ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ ইউরো কাপ ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ড এবং স্পেন, যেখানে 2-1 গোলে জিতেছে স্পেন। ফাঁকা অবস্থায় ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে কুলু পালমার। 46 মিনিটে গোল হজমের পর 73 মিনিটে সমতায় ফিরল ইংল্যান্ড। বক্সের বাইরে থেকে নেওয়া কুল পালমারের সেই শট ঠেকাবার কোনো সাধ্য ছিল না স্পেনের গোলরক্ষক উইনসেন সিমনের। অবশ্য এর আগেও বেলিংহাম আর সাকারা একাধিকবার বয় ধরিয়ে দিয়েছিলেন। আক্রমণে দাঁড় আনতে নিজেদের সেরা স্ট্রাইকার হ্যারি কেনকে উঠিয়ে নেন ইংলিশ কোচ গ্যারেথ বেল। শেষ পর্যন্ত কাজে এসে তার এই বদল। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেনকে লিড এনে দেন নিকো উইলিয়ামস। স্পেনকে দলের হয়ে প্রথম গোলটি এনে দেন নিকো উইলিয়ামস। দানি কারবালের কাছ থেকে বল পেয়ে স্প্যানিশ উইঙ্গার দিয়েছিলেন এক দুর্দান্ত রান। নিজের পজিশন তখনও পুরো আয়ত্তে আনা হয়নি কাইলা ওকারের। এগিয়ে এলেন আরও অনেকটা, তাতে ফাঁকা হয়ে যান নিকো উইলিয়ামস। এরপর দুর্দান্ত শটে তিনি গোল করেন। ইয়ামালের পাস থেকে পিকওয়ার্ডকে পরাস্ত করে নিচু করে এক শটে দানি উইলিয়ামের ফলস রান বোকা বানালো ইংলিশ রক্ষকের সবাইকে। নিকো উইলিয়ামসের কাজটা তাতে হলো আরও সহজ। প্রথমার্ধে ম্যাচ জুড়ে খেলার পর ফাইনালে লিড পেল স্পেন। এদিন স্পেন টোটাল শট নেয় 16টি, যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে 6টি। বিপরীতে ইংল্যান্ড টোটাল শট নেয় 9টি, যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে 4টি। বল দখলে 63% এগিয়ে ছিল স্পেন, যেখানে ইংল্যান্ডের পজিশন ছিল 34%। সম্মানিত ভিউয়ার্স, ইংল্যান্ড ভার্সেস স্পেনের ম্যাচটি আপনি কি লাইভ দেখেছেন? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।